আমার এই 50 পিস কবুতর সব একসাথে মারা গেছে গাড়িতে নিয়ে আসার সময়। এই হচ্ছে সব কার্টুন, এগুলোতে সব কবুতর আসছিল। তো সারা রাত খুবই ছটপট করছি, খুবই মানে কষ্ট পাইছি যে এত কষ্ট করে কবুতরগুলো নিয়ে আসলাম, সবই মারা গেল। প্রায় অনেকের কাছ থেকে টাকা ধার করা বা বিভিন্ন জনকে আশ্বাস দেওয়া যে ভাই এই চালানের মালগুলো বিক্রি করে আপনার টাকা পরিশোধ করে হয়তো বাড়িতে যেতে পারবো। তো শেষমেশ আর ওই রকম কোনো সুযোগ হয়ে উঠলো না, কারণ এত সুন্দর সুন্দর কবুতর সব মারা গেছে, মানে সব একদম মইরা নিথর দেহ পড়ে আছে। গতকালকে যখন হাতে নিয়েছি তখন মনে হচ্ছে নিজের কোনো ঘনিষ্ঠ লোক বা ঘনিষ্ঠ একজন মানুষ আমার থেকে বিদায় নিচ্ছে। কারণ কবুতরগুলো এমন যে আসলে যারা কবুতর পালি তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় অন্যরকম, কবুতরের আর তাদের। তো এখানে যেহেতু কবুতরগুলো আমার সব মারা গেছে, অনেকের থেকে টাকা নেওয়া ছিল, অনেকে হেল্প করেছিলেন, সহযোগিতা এবং কি দেওয়ার কথাও ছিল। শেষ বিদায় গতকালকে আপনারা অনেকেই দেখেছেন যে আমার একসাথে 50 পিস কবুতর মারা গেছে। তো এইগুলোই আজকে শেষ বিদায় দিচ্ছি। অনেক দামি দামি কবুতরই আছিল, এই যে ককা। তো শেষ চিরবিদায় জানাই দিচ্ছি। অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, অনেক প্রবাসী ভাইরা আছেন। তো তাদের কাছে একটাই আবেদন যে আপনারা যদি কিছুটা সহযোগিতা করেন, আমি মনে করি যে নতুন করে আবার হয়তো শুরু করতে পারবো। তাছাড়া আমার মতন ছেলে হয়তো নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমি বলতে পারি না, কারণ এতগুলো কবুতর একসাথে মারা যাওয়া, লস খাওয়া প্রতিবারই দেখা যায়। যখন একটু ভালো অবস্থার দিকে আসে, যেমন গত বছরের নভেম্বরের দিকে আমার প্রায় 25,000 টাকার কবুতর একদম একটা ধোকায় পড়ে আমার নিমিষে শেষ হয়ে গেছে, এক চোরের খপ্পরে পড়েছিলাম বাটপার। তো এটা গত বছরে গেছে, আলহামদুলিল্লাহ একটু ভালো কিছুটা আসছিল। এই বছরে যখন একটু ভালো পজিশনে দাঁড়াচ্ছি বা ঈদের আগ মুহূর্তে, মানুষের সবারই স্বপ্ন থাকে ফ্যামিলি নিয়ে ঈদ করবে, কিছু টাকা পয়সা হবে, বাড়িতে হয়তো সবার সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে দূর প্রবাসে থেকে এই আনন্দটা উপভোগ করতে পারেন না। এটা আসলে সব সময় নিজের কাছেও খারাপ লাগে। আমরা অনেক সময় ঈদে থাকছি মাদ্রাসা যখন পড়াশোনা করেছি। তো সবার কাছে একটাই আবেদন, যদি যারা আমার ভিডিওগুলো দেখেন, যে যার জায়গায় আছেন, কিছুটা হয়তো সাহায্য সহযোগিতা করলে আমি নতুন করে হয়তো আবার এই কবুতরের ব্যবসাটা শুরু করতে পারবো। আর নিজের যত কাছের মানুষ ছিল অনেকের কাছ থেকেই টাকা নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু কাছের মানুষদের থেকে না পাইলেও হয়তো আপনাদের অনেক সহযোগীরা আছে যারা বলেছিলেন যে ভাই আপনি কিছু টাকা নিয়ে ব্যবসা করেন, ইনশাল্লাহ আস্তে ধীরে দিয়েন। তারপরে অনেক টাকাই নিয়েছিলাম, যে শুরু করতেছিলাম, কিন্তু এই যে হঠাৎ করে এই ধাক্কাটা খাবো আসলে কল্পনা করতে পারিনি। সারা রাত একটা কেমন যেন অস্থিরতা কাজ করছে। একসাথে 50 পিস কবুতর মারা যাওয়া মানে অবশ্যই বুঝতে পেরেছেন, মনের মধ্যে তো অশান্তির ঝড় একেবারে উঠে গেছে। আর আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন সেটাই করবে বান্দার। আর আমি তো আসলে এমন না যে আমার একদিক থেকে ক্ষতি হয়েছে আরেক দিক থেকে তুলতে পারবো। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বাবা মার যতটুকু ছিল ঠিক ততটুকুই দিয়েছে। এখন তার বাবা মার থেকে নেওয়ার মতো ওই রকম আসলে সুযোগ নাই। তো দেখেন ভালো ভালো কবুতর আসছিল। আমার ভিডিওগুলো সর্বদা দেখেন অনেকে, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি প্রবাসী ভাইরা দেখেন বা দেশের এমন কোনো ভাই আছেন যে একটু সাহায্যের হাত বাড়াবেন, তাহলে আমি মনে করি এই বিপদে আসলে নতুন করে হয়তো আবার উঠে দাঁড়াতে পারবো। এতগুলো কবুতর মারা যাওয়া আর ক্যাশ টাকাও আর নাই যে সেটা দিয়ে আবার নতুন করে শুরু করব, বা শুরু করার কোনো অপশন আছে। সব
কালার ম্যাচ করা কবুতর ছিল। এই যে পকা কবুতরের মাদি। আমাদের ঢাকাতে আসলে মাটি দেওয়ার মতন কোনো অবস্থান নাই, এগুলোকে এভাবে প্যাকেট করে ফেলে দেওয়া লাগবে বা দূরে কোথাও পুঁতে দিতে পারলে আরও ভালো। এই হচ্ছে শেষ আমার 50 পিস কবুতর, যা স্বপ্ন দেখছিলাম সব স্বপ্নই এখানেই থেমে গেল। স্বপ্নই থেকে গেল। কবুতরগুলো আসছিল আবার চলে যাচ্ছে। হয়তো কোনো ভাইয়ের কাছে থাকার কথা ছিল বা কোনো ভাইয়ের লফটে থাকার কথা ছিল, কিন্তু আমার কাছে এসে আমার থেকে আবার চিরবিদায় নেবে এটা আসলে কখনোই ভাবি নাই। তো শেষবারের মতন ওদের থেকেও বিদায় নিচ্ছি। আর আপনাদের কাছেও এতটুকু আবেদন জানাচ্ছি, যদি কোনো ভাই, তাতে আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে, যদি কোনো ভাইয়ের সম্ভব হয় তাহলে অবশ্যই একটু চেষ্টা করেন আমার পাশে দাঁড়ানোর, বা যদি একটু সহযোগিতা করেন আমি হয়তো নতুন করে আবার শুরু করতে পারবো। এতটুকুই। ভালো থাকবেন। গতকালকে প্রায় 4টার পরে ঘটনাটা ঘটে। আজকে সকাল ফজরের পরে এগুলো আমি ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, কারণ এগুলো তো রেখে আর কিছু করতে পারবো না। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো গতকালকে যখন এই ঘটনা ঘটেছে আসলে বলার ভাষা নাই বা বোঝানোর মতন ওইরকম শক্তি আর নাই, দাঁড়ানোর মতন ক্ষমতাও নাই, হারাই গেছে এতগুলো টাকা। এবং কি যাদের ঋণ ছিলাম, ঋণগুলো কীভাবে পরিশোধ করব। তো আপনাদের কাছে একটাই আবেদন, যারা আমার ভিডিওগুলো দেখেন, অনেকে দেশের বাইরে থেকেও দেখতেছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কবুতর প্রেমী। তো আমি তাদের কাছে একটাই আবেদন, যে যার জায়গাতে আছেন, যদি কোনো ভাই তার সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি মনে করি যে যদি সম্ভব হয়, জোর করে বলবো না যে আমাকে দিতেই হবে, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার যতটুকু সম্ভব, যতটুকু সহযোগিতা করলে আমার একটু অবস্থাটা পরিবর্তন হবে, করবেন। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, মানে এতগুলো কবুতর আসলে মরে যাওয়া মানে মানুষের 1-2টা কবুতর হয়তো গরমে মারা যায়, কিন্তু একসাথে 50 পিস কবুতর মারা যাওয়া মানে একেবারে নিঃস্ব হয়ে গেছে। যখনই ভালো কোনো অবস্থার দিকে আসি তখনই একটা না একটা ধাক্কা খাই। গত বছরেও বেশ কিছু ঋণ নিয়ে কবুতর তুলেছিলাম, তো প্রায় 15 জোড়ার মতন, তখন অবস্থা একটু ভালো ছিল। দেখা যায় কবুতরের দামটা প্রায় 15 জোড়ার কবুতর, 25,000 টাকার কবুতর চুরি হয়ে গেছে, একজনের বাসায় নিয়ে গিয়ে ধরা খেয়ে গেছি। এর মাঝে তো অনেকে অনেকভাবে প্রতারণা করছে, টাকা না দিয়ে কবুতর দিয়ে দিয়েছিলাম, ওই সময় বুঝতাম না। আর এইবার হচ্ছে এই 2025 সালে গতকালকে এই ধাক্কাটা খাইলাম। আপনার একসাথে প্রায় একজন পাঠিয়েছিল 46 পিস কবুতর, যে 46 পিস কবুতর পাঠাইছিল ওনার 2 পিস কবুতর খালি আমি পাইছি, আর আরেকজন পাঠাইছিল হচ্ছে 19 পিস কবুতর। এই 19 পিস কবুতরের মধ্যে আমি শেষ 8 পিস কবুতর পাইছি, বাকি যা ছিল কার্টুনেই সব মারা গেছে। গরম প্রচণ্ড করেছিল, আর ওনাদেরও হয়তো কোনো ভুল ছিল, আসলে মানুষেরই তো ভুল হয়, এটা তো আর পশু পাখির দোষ দিয়ে লাভ নাই, কারণ তার অবলা একটা প্রাণী। প্রতিবার নিয়ে আসি, কিন্তু এবার হয়তো আল্লাহ এত কঠিন একটা পরীক্ষা নিবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই, ভাবতে পারি নাই। তো এতটুকুই রিকোয়েস্ট, যারা প্রবাসী আছেন, যদি কোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে মনে করি যে নতুন করে আবার হয়তো শুরু করতে পারবো, বা আবার হয়তো নতুন স্বপ্ন দেখতে পারবো। আছে আর হয়তো 18-19 দিন, হয়তো 1 মাসের মতন আছে ঈদের। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো ওদেরকে হচ্ছে শেষ বিদায়টা জানাই, কারণ ওদেরকে তো ফেলে দেওয়া লাগবে, এভাবে রাখলে তো আসলে মায়া বাড়তে থাকবে আর কষ্টটাও কমবে না, হালকা হবে না। তো ওদেরকে হয়তো পুঁতে দিতে হবে বা কোথাও ফেলে দিয়ে আসতে হবে। তো এখন দোয়া করি যে আল্লাহ তাআলা যেইভাবে বান্দাকে খুশি রাখতে চাই সেভাবেই থাকতে হবে। এরপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমি বেঁচে আছি। হয়তো
নতুন করে আবার শুরু করার সুযোগ দিয়েছেন আল্লাহ। আমিও হয়তো মারা যেতে পারতাম, কবুতরগুলো মারা গেছে। তো সবাই থাকবেন ভালো। এবং কি এই গরমে কবুতরগুলো আসলে কিভাবে মারা গেল, কখনোই এরকম যে হবে আমি ভাবি নাই। যাদের কবুতর আছে অবশ্যই একটু যত্ন নেবেন।